সামান্য একটু হলুদ দিয়ে আমি ডিম আগে ভেজে নেব। আজ আমি ডিম দিয়ে আলু রান্না করব। সিঙ্কে সব থালবাটি জমে আছে, সেগুলো এখন পরিষ্কার করব। কয়েকটা পরিষ্কার করে রেখেছি, এগুলো সব কাজ নিজেকেই করতে হয়। আমি এখন কয়েকটা আলু এরকম কেটে প্রেশার কুকারে সিদ্ধ দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। আলু দিয়ে ডিম রান্না করব। সকালে উঠে রুটি বানাইছি, রুটি বানিয়ে ভাজে রাখে একটা জায়গায় গিয়েছিলাম, এখন আসলাম, কাজ করতে একটু দেরি। রুটিগুলো এখন তুলে রাখে, এখন আমার টেবিলটা পরিষ্কার করব। ওদিকে গ্যাসে আলু সিদ্ধ দিয়ে আসছি, আলুটা হলে রান্না করব। এই ফাঁকে আমি কাজগুলো একটু করে নেই। মূলা, আলু, পেঁপে একসাথে কুচি কুচি করে কেটে রেখেছি, এগুলো দিয়ে ভাজি করবো। এখন আগে ধুয়ে নিয়ে তারপরে ভাজি তুলে দিব। ভাজি উঠাইয়া দিলাম, দিয়ে এখন আমি যাব আলু ছিলতে। আলু ছিলে আলু রান্না তুলে দিব। আলুগুলো ছিলা শেষ, এখন আলুগুলো ভালোভাবে ছেনে নিয়ে তারপরে রান্না করতে যাব। আমি আলুগুলো ছানে রান্না তুলে দিয়েছি, আগে ভালোভাবে কষে নিব। এখনকার আলু তো মিষ্টি, তারপরও আমার ছেলের খুব পছন্দ। আলু ঘাটি, আলু ভর্তা, আলু ভাজি, আলুটা খুব পছন্দ করে। আগে খুব ভালোভাবে একটু কষাবো। আর এক গ্যাসে আমার ভাজি হচ্ছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব ভালো ভিডিও করতে পারি না, এডিটিং করতে পারি না, তারপরও নিজের যেটুকু পারি চেষ্টা করি করার জন্য। আমার পরিবারের কেউ কন্টেন্ট ক্রিয়েটর নাই, আমি মাত্র শুরু করেছি। একদিকে রান্না তুলে দিয়ে আসছি, আর একদিকে আমার এগুলো বোতল, এগুলো সব এখন পরিষ্কার করব দুধ আনার জন্য। আমার মায়ের বাড়ির ওখান থেকে দুধ নিয়ে আসি একেবারে, এই জন্য সবগুলো বোতল এখন ধুয়ে পরিষ্কার করব। আমার আলুটা কষানো হয়ে গেছে, আর ভিতরে এখন আমি পানি দিব। আরেকটু পানি দাও তো। এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। আমি এখন ধনের পাতা দিয়ে দিলাম তরকারির ভেতর। ডিমগুলো দিয়ে দিলাম। আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়ো দিয়ে এটা নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।